শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। আজকে সাধারণ জ্ঞান পত্রিকার পাতা থেকে সংগৃহীত 25 জানুয়ারি 2021। বাংলাদেশ বিষয়ে বলি। 1 নম্বর প্রশ্ন, ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে কোন করোনা টিকার 50 লাখ ডোজের প্রথম চালান কবে বাংলাদেশে আসে? উত্তর 25 জানুয়ারি 2021। সেরাম থেকে 6 মাসে 3 কোটি টিকা কেনার চুক্তি করা হয়েছে। এর আগে 21 জানুয়ারি ভারত সরকারের উপহার হিসেবে 20 লাখ টিকা বাংলাদেশে এসেছে। প্রশ্ন 2, দেশে বর্তমানে কতটি শিক্ষা বোর্ড রয়েছে? উত্তর 11টি। প্রশাসনিক বিভাগ 8টি। প্রশ্ন 3, বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধ অপরাধের বিচারের দাবিতে কার নেতৃত্বে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয়? উত্তর শহীদ জননী জাহানারা ইমাম। গঠিত হয় 1992 সালে। প্রশ্ন 4, দেশে বর্তমানে 7 বছরের বেশি বয়সীদের মধ্যে সাক্ষরতার হার কত? উত্তর 74.4%। 15 বছরের বেশি বয়সীদের মধ্যে সাক্ষরতার হার 74.7%। প্রশ্ন 5, দেশের বর্তমান 16তম অ্যাটর্নি জেনারেল কে? উত্তর এ এম আমিন উদ্দিন। নিয়োগ 11 অক্টোবর 2020। প্রশ্ন 6, দেশে প্রথম কবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে ভোট নেওয়া হয়? উত্তর 2012 সালে। কুমিল্লা সিটি কর্পোরেশন এর নির্বাচনে পুরোপুরি ইভিএম এর ব্যবহার হয়েছিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার 2টি আসন সহ মোট 6টি আসনে ইভিএম ব্যবহৃত হয়েছে। প্রশ্ন 7, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1973 সালে। প্রশ্ন 8, বাংলা ভাষার অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত কবে জন্মগ্রহণ করেন? উত্তর 25 জানুয়ারি 1824। মৃত্যু 29 জুন 1873 সালে। বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক নাটক শর্মিষ্ঠা। বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক মহাকাব্য মেঘনাদ বধ কাব্য। তার শেষ রচনা নাটক মায়াকানন 1873 সালে রচিত। আন্তর্জাতিক বিষয়াবলী। 1 নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ইউরোপীয় নেতাদের মধ্যে প্রথম কার সাথে কথা বলেন? উত্তর বরিস জনসন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কথা বলেন 23 জানুয়ারি 2021। প্রশ্ন 2, বারনামা কোন দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা? উত্তর মালয়েশিয়া। বারনামা কোন দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা? উত্তর মালয়েশিয়া। প্রশ্ন 3, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত অ্যালেক্সি নাভালনিকে কবে বিষ প্রয়োগ করা হয়? উত্তর 20 আগস্ট 2020। জার্মানি থেকে চিকিৎসা শেষে দেশে ফিরলে তাকে রাশিয়ার সরকার গ্রেপ্তার করে 23 জানুয়ারি 2021। প্রশ্ন 4, কিউআনান ষড়যন্ত্র তত্ত্ব কার সাথে সম্পর্কিত? কোন দেশ? উত্তর যুক্তরাষ্ট্র। প্রশ্নটি আমি আবার বলছি, কিউআনান ষড়যন্ত্র তত্ত্বর সাথে সম্পর্কিত কোন দেশ? উত্তর যুক্তরাষ্ট্র। প্রশ্ন 5, H-6K কোন দেশের তৈরি বোমারু যুদ্ধ বিমান? উত্তর চীন। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম চীনের এই বিমান সম্প্রতি তাইওয়ানের সীমান্তে ঢুকে পড়েছে বলে তাইওয়ান দাবি করেছে। প্রশ্ন 6, ভারতের আলোচিত আজাদ ময়দান কোথায় অবস্থিত? উত্তর মুম্বাই। প্রশ্ন 7, টেলিগ্রাফ কোন দেশের সংবাদপত্র? উত্তর যুক্তরাজ্য। প্রশ্ন 8, যুক্তরাষ্ট্র সর্বশেষ কবে ভেনেজুয়েলার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে? উত্তর
23 জানুয়ারি 2019। প্রশ্ন 9, আনসারুল্লাহ মুভমেন্ট কোন দেশভিত্তিক সশস্ত্র সংগঠন? উত্তর ইয়েমেন। গত 10 জানুয়ারি মার্কিন প্রশাসন এই সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। প্রশ্ন 10, দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের পূর্বাভাস অনুযায়ী 2021 সালে কোন অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি সবচেয়ে বেশি হবে? উত্তর ম্যাকাও, প্রবৃদ্ধি 35.4%। এ পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের প্রবৃদ্ধি হবে 5.8%, দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় শীর্ষ। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ কোন ভিটামিনের অভাবে স্কার্বি রোগ হয়? উত্তর ভিটামিন সি। প্রশ্ন 2, ওয়ার্ড প্রোগ্রামের ফাইল এক্সটেনশন কোনটি? উত্তর ডক বা ডক্স। খেলাধুলা বিভাগ থেকে প্রশ্ন 1 নম্বর প্রশ্ন, 22তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর বাংলাদেশ। অনুষ্ঠিত হবে 10 থেকে 20 নভেম্বর 2021। অংশগ্রহণকারী দল 35টি। সেরা উক্তি, সাফল্যের মূল হলো হাতের কাজের প্রতি ভালোবাসা আর কঠোর পরিশ্রম, সেই সাথে জয় পরাজয় ভুলে নিজের পুরো সামর্থ্য বিলিয়ে দেওয়া। ভিন্স লম্বার্ড, আমেরিকান ফুটবলার ও কোচ। আজকের প্রশ্ন পত্রিকার পাতা থেকে 24 জানুয়ারি 2021 থেকে আলোচনা করব। প্রথমে থাকছে বাংলাদেশ বিষয়াবলী। 1 নম্বর প্রশ্ন, মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে কতটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সেমি পাকা বাড়ি প্রদান করার কার্যক্রম শুরু করেছে? উত্তর 8,80,000। মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে কতটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সেমি পাকা বাড়ি প্রদান করার কার্যক্রম শুরু করেছেন? উত্তর 8,80,000। গত 23 জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের 492টি উপজেলার 69,904টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পাকা ঘরসহ বাড়ি হস্তান্তর করেন তিনি। প্রশ্ন 2, দেশে কবে করোনার টিকা কার্যক্রম শুরু করবে? দেশে কবে করোনার টিকা কার্যক্রম শুরু হবে? উত্তর 27 জানুয়ারি 2021। স্থান কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা। প্রশ্ন 3, সম্প্রতি বাংলাদেশ সরকার কোন দেশ থেকে বিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত নিয়েছে? উত্তরে নেপাল। নেপালের একটি প্রকল্পে উৎপাদিত 900 মেগাওয়াট বিদ্যুৎ ভারতের মাধ্যমে বাংলাদেশে আমদানি করার বিষয়ে আলোচনা করা চলছে। প্রশ্ন 4, পানি উন্নয়ন বোর্ড পাওবো এর নতুন মহাপরিচালককে? উত্তর AKM ওয়াহেদ উদ্দিন চৌধুরী। প্রশ্ন 5, নারী শিক্ষার অগ্রগতির জন্য বাংলাদেশ সরকার কত সালে উপবৃত্তি কার্যক্রম চালু করে? উত্তর 1999 সালে। শিক্ষা, তথ্য ও পরিসংখ্যান বিষয়ক সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যুরো অব এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ব্যানবেইস। প্রশ্ন 6, দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বর্তমান সংখ্যা কত? উত্তর 107টি। শিক্ষা কার্যক্রম চলছে 97টি। সরকারি বিশ্ববিদ্যালয় আছে 46টি। প্রশ্ন 7, 19তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কবে অনুষ্ঠিত হয়? উত্তর 16 থেকে 24 জানুয়ারি 2021। প্রশ্ন 8, 69-এর গণ অভ্যুত্থানে শহীদ মতিউর রহমানের মল্লিক কবে নিহত হয়েছেন? শহীদ মতিউর রহমান মল্লিক কবে নিহত হন? 24 জানুয়ারি 1969। জন্ম 24 জানুয়ারি 1953। শহীদ আসাদ নিহত হন 20 জানুয়ারি 1969। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 1 নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর জো বাইডেন প্রথমবারের মতো কোন দেশের সরকার প্রধানের সাথে কথা বলেছেন? উত্তর কানাডা। কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। প্রশ্ন 2, যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো
কোন কৃষ্ণাঙ্গকে প্রতিরক্ষা মন্ত্রী পেন্টাগনের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়? উত্তর লয়েড অস্টিন। প্রশ্ন 3, আন্তর্জাতিক শিক্ষা দিবস কবে পালিত হয়? উত্তর 24 জানুয়ারি। দিবস প্রতিপাদ্য 2021 কোভিড-19 প্রজন্মের জন্য পুনরুদ্ধার ও পুনরুজ্জীবিত শিক্ষা। শান্তি ও উন্নয়নে শিক্ষার গুরুত্ব তুলে ধরতে 2018 সালের ডিসেম্বরে জাতিসংঘ 24 জানুয়ারিকে আন্তর্জাতিক শিক্ষা দিবস হিসেবে ঘোষণা করে। প্রশ্ন 4, অ্যাস্ট্রাজেনেকা কোন দেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান? উত্তর যুক্তরাজ্য। ফাইজার যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। বায়োএনটেক জার্মানির জৈব প্রযুক্তি প্রতিষ্ঠান। প্রশ্ন 5, কিস্টোন এক্সেল কোন দুই দেশের মধ্যকার আলোচিত তেল সরবরাহ পাইপলাইন? উত্তর যুক্তরাষ্ট্র কানাডা। প্রশ্ন 6, বৈদেশিক কৃষি উন্নয়ন বিষয়ক জাতিসংঘের আন্তর্জাতিক সংস্থার নাম কি? উত্তর ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইফাদ। ইফাদ এর বর্তমান প্রেসিডেন্ট গিলবার্ট এফ হোয়াংবো। প্রশ্ন 7, বেলজিয়ামের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? উত্তর আলেকজান্ডার দ্য ক্রো। মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর। প্রশ্ন 8, যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে কবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় অভিশংসন প্রক্রিয়া শুরু হবে? উত্তর 8 ফেব্রুয়ারি 2021। প্রশ্ন 9, পুশকিন স্কয়ার কোথায় অবস্থিত? উত্তর মস্কো রাশিয়া। পুশকিন স্কয়ার কোথায় অবস্থিত? উত্তর মস্কো রাশিয়া। রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে মুক্তির দাবিতে গত 23 জানুয়ারি এই স্কয়ার সহ সারা দেশে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। প্রশ্ন 10, যুক্তরাষ্ট্রের প্রখ্যাত টেলিভিশন উপস্থাপক ল্যারি কিং কবে মারা যান? উত্তর 23 জানুয়ারি 2021। মার্কিন সংবাদ মাধ্যমের CNN এ 25 বছর ধরে ল্যারি কিং লাইভ নামক টকশো উপস্থাপন করে ব্যাপক খ্যাতি অর্জন করেন তিনি। প্রশ্ন 11, জর্ডান কোন দেশের একটি জনবসতিপূর্ণ একটি এলাকা? উত্তর হংকং। জর্ডান মধ্যপ্রাচ্যের একটি স্বাধীন দেশ। জর্ডান সিরিয়ান মালভূমি থেকে উৎপত্তি লাভ করে ডেড সিতে পতিত হওয়ায় দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি নদী। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ। 1 নম্বর প্রশ্ন, আনুমানিক কত বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিন কাল বলা হয়? উত্তর 25,000 বছর। আনুমানিক কত বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিন কাল বলা হয়? উত্তর 25,000 বছর। বাংলাদেশের মোট ভূমির 8 ভাগ প্লাইস্টোসিন যুগের ভূমি নিয়ে গঠিত। প্রশ্ন 2, ওয়ার্কশিটের যে অংশে বিভিন্ন কাজের সময় তাৎক্ষণিক অবস্থা দেখা যায় তাকে কি বলা হয়? উত্তর স্ট্যাটাস বার। খেলাধুলা বিভাগ থেকে 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি পেস বোলার হিসেবে এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি বয়সী 5 বা তার বেশি উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন, ইংল্যান্ড। 38 বছর 177 দিন প্রথম ইংলিশ বোলার হিসেবে প্রতিপক্ষের মাঠে 200 উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন। সেরা উক্তি, সাফল্য অর্জন করা আর সফল হওয়া এক নয়। সুবিধা পেলে অনেকেই সফল হতে পারে, অনেককে জোর করে সফল বানানো হয়, কিন্তু যে নিজের চেষ্টা আর পরিশ্রম দিয়ে সফল হয় সেই প্রকৃত সাফল্য অর্জন করে। সংগ্রহে SMD কবির হোসেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য। আর কোনো তথ্য যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।